পেয়েছি এবং যাতায়াতের সুবিধা পেয়েছি, অনেক কিছু পেয়েছি এবং পাশাপাশি জনগণের যত উপকার আমরা সবসময় দেখি যে সবসময় হাসি মুখে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি সবসময় হাসি মুখে থাকে, তার মনে অন্তরে যতই দুঃখ থাকুক তারপরেও তিনি হাসি মুখে থাকেন। আমার পরিবারে আমার স্পিকার মামা কবরাতুল মিয়া মারা গেছেন এবং আমার একমাত্র ভাই মারা গেছেন। তো এই দুইজনের সাথে আমাদের পরিবারে এখনো চোখে পানি আমাদের শুকায় না। কিন্তু আমাদের নেত্রীকে দেখেছি উনি পুরো পরিবারটিকে হারিয়েছেন, তারপরও আমাদের নেত্রীর মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকে। তিনি কখনোই জনগণকে বুঝতে পারেন না যে তিনি কতটা শোভা। তো আমরা তাদেরকে দেখে আমরা শিখছি এবং আমরা এখনো শিখতে চাই যে আসলে একজন নেত্রী হতে হলে কি কি গুণ থাকা দরকার, একজন শিল্পী হতে হলে কি কি গুণ থাকা দরকার, একজন অভিনেত্রী হতে হলে কি কি গুণ থাকা দরকার। যার প্রমাণে আমাদের সামনে একজন অনেক গুণী ব্যক্তি, তিনি আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে একজন নারী সবসময় পারে সবকিছু করতে। তো আমি একটা কথাই বলবো যে একজন নারী, সফল নারী সব সময় আমরা চেষ্টা করি যে পুরুষের পাশাপাশি নারীরা এখন অনেক এগিয়ে, এখন বর্তমানে নারীরা কিন্তু অনেক এগিয়ে, কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, তিনিও একজন নারী এবং আমাদের স্পিকার তিনিও কিন্তু একজন নারী, একজন অ্যাডভোকেট, মানে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে আমরা নারীরা কিন্তু এগিয়ে আছি। আমাদের নারীদের জন্য একটা হাততালি হয়ে যায় সবার। তো ইনশাআল্লাহ আমরা আরো সামনের পথে এগিয়ে যাবো সবার দোয়া ভালোবাসা নিয়ে। আমি বরাবরই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে, আমি শিশুকাল থেকে ছোটবেলা থেকে আমি অভিনয়, নাচ, গান সবকিছু নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে আমার নাটক বিজ্ঞাপনে অনেক কাজ চলছে, আপনারা জানেন। তো এই জন্য আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, আমি আমার কণ্ঠে 2 লাইন গান শোনাবো। বুঝিনি আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি, ভূমি করুণা জেনে খুশিরা যখন থাকবে আকাশের তোমাকে কাছে যাচ্ছি, ভূমি করুণা বন্ধু আমার খুশিরা যখন ছাড়া বুঝনি আমি আসি যখন দেখি বাতাসে গায়ে মানুষ বলে দিনেশে যেন এসে গেছি আমি আমার শেষে। কোকিলের ডাক যদি শোনা আমি আর ঘুরিয়ে একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোনো আকাশের তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝনি তোমাকে কাছে যাচ্ছি, ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার যদি খুশিরা আমার খুবই পছন্দের একটা গান। কি লাগে
আরে সময় ফাঁক দিয়ে ঢুকে যাবে তা না। এবার তুমি যাও গা, এবার যাও গা, ওদের আনসার দাও, আস্তে আস্তে ওদের আনসার দাও। সবাই যাও, এখন যাও, ভালো করে যাও, তোমরা এই রাস্তা একদম পক্ষে রাখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার আস্তে আস্তে করে এক একজন আসো আসো, এক একটা পিস করে খাওয়ার ছবি তুলো। নাও এইটু, হ্যাঁ পিস করো। যারা যারা এখানে ছিলেন চলে আসেন। এবার আসো, মুক্তি না আমার ভাবি গেল আমার নেত্রীকে দাও। আমি তাকে চেয়ার দিয়ে দিলাম যে সভাপতি আপনাদের থাকবে, সেক্রেটারি থাকবে, আমি আপনাদের পাশে থাকবো। তারা আমাকে উপদেষ্টা করে নিয়ে গেছে, কিন্তু স্যাক্রিফাইস না হলে স্যাক্রিফাইস হয়। আমি আজকে স্যাক্রিফাইস করলাম যে দেখলাম যে আমি আজকে 2 বছর কাজ করবো, আমার প্রতিষ্ঠান খারাপ করবো, আমার ছবিগুলি খারাপ করবো। আমি যদি এখন এক্সিকিউটিভ কাজে বসে থাকি তাহলে আমার প্রতিষ্ঠান আমি খারাপ করতে পারবো না। আর অন্যের কাজ করতে হলে নিজের কাজ বাদ দিতে হয়। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজের কি কাজটা করছে, নিজেকে 5 তলা বিল্ডিং বানাচ্ছে, তার ছেলের বউর জন্য কি